ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলতি সিরিজই হতে পারে তার শেষ টি-20 সিরিজ। দিল্লির দ্বিতীয় টি-20তে সামনে রেখে আজকের সংবাদ সম্মেলনে টি-20 থেকে অবসরের ঘোষণা দেওয়ার গুঞ্জন রয়েছে সাইলেন্ট কিলারের। ভারত সিরিজে টি-20 ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত মাহমুদুল্লাহর নেওয়া ছিল আরও আগেই। 2007 সালের নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-20 অভিষেক হয়েছিল মাহমুদুল্লাহর। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 139টি টি-20 খেলেছেন রিয়াদ। 117.74 স্ট্রাইক রেটে প্রায় 23 গড়ে রান করেছেন 2395। বল হাতে রয়েছে 40 উইকেট। 2018 থেকে 2022 সালের মধ্যে 43টি টি-20তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার নেতৃত্বে 16 ম্যাচে জয় পায় বাংলাদেশ। এর মধ্যে একবার টি-20 বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন রিয়াদ। টি-20 ক্রিকেটে বাংলাদেশ দলগুলো যখন হরহামেশাই 200+ রান করে, সেখানে বাংলাদেশ থমকে আছে সেই 150-160-এর যুগে। এই রানে যে ফল আশা করা যায় হচ্ছেও তাই। এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ হারছে বাংলাদেশ। সর্বশেষ ভারতের বিপক্ষে গোয়ালিয়রে হওয়া প্রথম টি-20 ম্যাচের দিকে তাকালেও যা স্পষ্ট। উইকেট নিয়ে বিসিবি সভাপতি বলেন, পিচের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনারা। গ্রাউন্ডসের চেয়ারম্যান কথা বলেছেন, আমি এবার নিশ্চিত করব ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয়, ভালো খেলা দেখতে পারেন। এই স্পষ্ট নির্দেশনা দেওয়ার পরেও যদি উইকেটটা না তৈরি হয় তাহলে আমি খুবই আপসেট হব। আমি চেষ্টা করব যাতে একটা ভালো স্পোর্টিং উইকেট হয়, যাতে প্লেয়াররা ভালো উইকেটে রান করতে পারে, বোলাররা উইকেট নিতে পারে। ক্লাব ফুটবলে আপাতত বিরতি। আগামী কদিন ফুটবল দুনিয়ার চোখ থাকবে আন্তর্জাতিক ফুটবলে, বিশেষ করে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্ব এবং ইউরোপের নেশনস লিগের ম্যাচগুলোর দিকেই নজর থাকবে বেশি, যেখানে মাঠের লড়াইয়ে দেখা যাবে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স ও ইতালির মতো শীর্ষ দলগুলোকে। বিশ্ব ফুটবলের শীর্ষ দলগুলোর মধ্যে ব্রাজিলই বোধহয় এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপে আছে। লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে পঞ্চমবারের বিশ্বকাপ জয়ী দলটি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের মধ্য দিয়ে শুরু হয় ব্রাজিলের হতাশাজনক যাত্রা। এরপর একের পর এক ম্যাচে ব্যর্থতার পাশাপাশি কোচ নিয়ে জটিলতায় পড়ে দলটি। পরে দরিভাল জুনিয়রকে স্থায়ীভাবে নিয়োগ দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাজিল। ডেস্ক রিপোর্ট, এনএএন টিভি।